আগের ক্লাসে আমি তোমাদের কির্চফসের ল সম্বন্ধে আমরা বলেছিলাম। কির্চফসের দুটো ল, একটা হচ্ছে কারেন্ট ল, আরেকটা হচ্ছে কির্চফসের ভোল্টেজ ল বা মেশ ল। তো কির্চফসের কারেন্ট ল সম্বন্ধে ডিটেলস আমি বলেছিলাম। কির্চফসের ভোল্টেজ লটা কি সেটাও বলেছি। কির্চফসের ভোল্টেজ লটা হচ্ছে এই যে কোনো ক্লোজ সার্কিটে যদি কতগুলো এলিমেন্ট যুক্ত থাকে তাহলে ওই এলিমেন্টগুলোর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ এবং ওই ক্লোজ সার্কিটে সোর্স ভোল্টেজ তাদের বীজগাণিতিক যোগফল বা অ্যালজাব্রিক সাম সেটা শূন্য হবে। অর্থাৎ কির্চফস মেশ ল বা ভোল্টেজ লতে বলেছে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ড্রপ এবং ওই সার্কিটের যে সোর্স ভোল্টেজ তাদের বীজগাণিতিক যোগফল মানে অ্যালজাব্রিক সামটা শূন্য হবে। তো সেই কির্চফসের ভোল্টেজ ল বা মেশ ল অ্যাপ্লাই কোথায় হয় না, আমরা কোনো ক্লোজ সার্কিটে কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে আমার কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে বা ওই এলিমেন্টটায় পাওয়ার কনজাম্পশন কত হচ্ছে, সেই পাওয়ার কনজাম্পশন এবং কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করার জন্য বা ওটা আইডেন্টিফাই করার জন্য আমরা কির্চফসের ভোল্টেজ ল বা মেশ লটা অ্যাপ্লাই করব। আমি আজকের ক্লাসে তোমাদের একটা প্রবলেম দিয়ে সেই প্রবলেমটা থেকে আমরা কিভাবে একটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আমরা ফাইন্ড আউট করব এবং ওই রেজিস্ট্যান্সের কত পাওয়ার কনজিউম হচ্ছে সেটা আমরা দেখব। দেখো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, ফাইন্ড দ্য কারেন্ট এন্ড পাওয়ার consumed in 3 ohm resistance for the given circuit shown below by using mesh law বা KVL। এই KVL অ্যাপ্লাই করে আমরা এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের আমাদের এই যে 3 ওহম রেজিস্ট্যান্স আছে সেই 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে এবং এই 3 ওহম রেজিস্ট্যান্সের পাওয়ার কনজিউম কত হচ্ছে সেটা আমরা বের করব এই কির্চফসের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে। তো এই কির্চফসের ভোল্টেজ ল যখন আমরা অ্যাপ্লাই করে এটা বের করতে যাব তখন অনেকেই অনেক রকম প্রবলেমে পড়ে যায়। সাইন এবং তাদের ক্লোজ সার্কিট ধরা এগুলো নিয়ে অনেকেই অনেক রকম প্রবলেম হয়, যাতে তোমাদের ডিফিকাল্ট হয়। কিন্তু আজকের যে ক্লাসটাতে সেটা খুব ইজি ভাবে তোমরা কিভাবে এই কির্চফসের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এই 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট তোমরা ফাইন্ড আউট করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। মন দিয়ে শোনো এবং দেখো তোমরা ইজিলি যে কোনো নেটওয়ার্কের কির্চফসের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে কারেন্ট তোমরা ফাইন্ড আউট করতে পারবে। তো এখানে এই যে প্রবলেমটাতে প্রথমেই আমাকে দেখতে হবে যে কতগুলো ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট কেন না, কির্চফসের ভোল্টেজ ল সেখানেই অ্যাপ্লাই হবে যদি ক্লোজ সার্কিট হয়। তো এখানে এই যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটাতে কতগুলো ক্লোজ সার্কিট আছে, দেখো 2 ওহম 2 ওহম আর এখানে 10 ভোল্ট, এইটা একটা ক্লোজ সার্কিট। এখানে দেখো এই একটা রেজিস্ট্যান্স 3 ওহম, একটা 1 ওহম এবং একটা 2 ওহম, এটা একটা ক্লোজ সার্কিট। এবং এখানে দেখো 1 ওহম 6 ভোল্ট একটা সাপ্লাই এবং 1 ওহম এখানে একটা রেজিস্ট্যান্স, এটা একটা ক্লোজ সার্কিট। অর্থাৎ এই যে নেটওয়ার্কটাতে আমরা তিনটে ক্লোজ সার্কিট আমরা পাচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে যে কতগুলো ক্লোজ সার্কিট হচ্ছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা এই প্রবলেমটাতে তিনটে ক্লোজ সার্কিট আমরা পেলাম। দেখো এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাতে দেখো এই একটা ক্লোজ সার্কিট পেয়েছি, এই একটা ক্লোজ সার্কিট এবং এই একটা ক্লোজ সার্কিট। তো আমরা এই ক্লোজ সার্কিট গুলো দিয়ে আমাদের নেক্সট স্টেপ হবে 2 নাম্বার স্টেপ হবে যে এই প্রত্যেকটা ক্লোজ সার্কিটে আমার কারেন্টের ফ্লো কোন দিকে হচ্ছে, কারেন্ট ফ্লোর দিকটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই কারেন্ট ফ্লোর দিকটা আমরা ক্লকওয়াইজও ধরতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারি। কিন্তু আমরা যেহেতু জানি যে কোনো ভোল্টেজ সোর্স থেকে কারেন্টের ডিরেকশন আমার পজিটিভ থেকে বের হয়, তো আমি এখানে দেখো এই ভোল্টেজ সোর্সটা এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তাহলে কারেন্টের ফ্লোটা হচ্ছে আমার পজিটিভ থেকে ধরছি, অর্থাৎ এইদিকে কারেন্টের ফ্লোটা হচ্ছে। অর্থাৎ এইটা কারেন্ট ফ্লোটা আমি ক্লকওয়াইজ ধরলাম, আমি অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারতাম, তো তাতে কোনো প্রবলেম হতো না। নেক্সট যেটা এখানেও কিন্তু একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এই ক্লোজ সার্কিটটাতে আমার কারেন্টের ফ্লোটা আমি কোন দিকে না, আমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা ধরতে পারি। আমি এটা ক্লকওয়াইজ ধরেছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, তাহলেও আমার যা অ্যান্সার আসবে। যদি এটা ক্লকওয়াইজ আছে এটাও যদি ক্লকওয়াইজ ধরি তাহলেও সেই একই অ্যান্সার আসবে। কারেন্টের দিকটা ধরা আমার উপরে ডিপেন্ড করছে। তো আমি এটাতে ধরে নিলাম যে এটাতে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে। এবং 3 নাম্বার যে লুপটা, এই যে ক্লোজ সার্কিটটা, এই ক্লোজ সার্কিটটা তো আমি অ্যান্টি ক্লকওয়াইজে আমি ধরতে পারতাম, অ্যান্টি ক্লকওয়াইজে ধরে নিলে হচ্ছে সেম অ্যান্সার আসতো। তো আমার সব থেকে সুবিধার্থে যে আমি এটাকেও আমি ক্লকওয়াইজে আমি ধরে নিলাম, তাতে করে প্রবলেম যাতে কম হয়। তো তিনটে আমি ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন ধরে নিলাম। দেখো এখানে কিন্তু পজিটিভ আর নেগেটিভ
এইটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারতাম, কিন্তু যদি ক্লকওয়াইজও ধরি তাহলেও আমার কোনো প্রবলেম নেই, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ধরলেও আমার কোনো অ্যান্সার সেই একই আসবে। তো আমার কিছু ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটাকেও ক্লকওয়াইজ ধরলাম। তাহলে 2 নম্বর স্টেপ বললাম, 1 নম্বর স্টেপে ক্লোজ সার্কিট কতগুলো সেটা আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর স্টেপে যতগুলো ক্লোজ সার্কিট আছে সেই ক্লোজ সার্কিটগুলোতে আমাকে কারেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে আমাকে দিতে হবে। 3 নাম্বার, প্রত্যেকটা ক্লোজ সার্কিট বা এগুলোকে লুপ বলা হয়। লুপ কেন না, যখন কতগুলো এলিমেন্ট আমার একসাথে যুক্ত হয়ে একটা সার্কিট তৈরি করবে, ক্লোজ সার্কিট তৈরি করবে, সেটাকে আমরা লুপ বলি। তো এটা ধরে নাও লুপ 1, এটা হচ্ছে লুপ 2, এটা হচ্ছে লুপ 3। তিনটে ক্লোজ সার্কিট, তিনটে লুপ আমি নাম দিয়ে দিলাম। এরপরে 3 নম্বর স্টেপে যেটা করতে হবে, প্রত্যেকটা লুপে কারেন্ট ফ্লো কত হচ্ছে সেটা আমাকে ধরে নিতে হবে। ধরে নাও এখানে আমার কারেন্ট ফ্লো হচ্ছে I1 অ্যাম্পিয়ার, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I2 অ্যাম্পিয়ার, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I3 অ্যাম্পিয়ার। তো তিনটে লুপে আমার তিনটে কারেন্ট ফ্লো হচ্ছে। এইটা লুপ 1 এ I1 অ্যাম্পিয়ার, লুপ 2 তে I2 অ্যাম্পিয়ার, লুপ 3 তে I3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো তাহলে আমরা লুপে কত অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে আমি সেটা ধরে নিলাম। নেক্সট হচ্ছে আমরা এক একটা লুপ আমরা ধরে এক একটা ইকুয়েশন বের করব। তো ইকুয়েশন বের করার আগে 4 নাম্বার স্টেপ যেটা করতে হবে, একটা জিনিস মনে রাখবে যে এই যে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ভোল্টেজ সোর্সে, যে কোনো ভোল্টেজ সোর্সে আমরা যদি নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হয় তাহলে সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা নেগেটিভ সাইন দেবো। আর যদি পজিটিভ থেকে কারেন্ট এন্ট্রি হয়, মানে পজিটিভের দিকে কারেন্ট এন্ট্রি হয়, তাহলে সেই ভোল্টেজ সোর্সটা আমার পজিটিভ আমি সাইন দেবো। দেখো এখানে আমরা I1 যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই লুপটাতে আমার এখানে কারেন্ট এন্ট্রি হচ্ছে নেগেটিভের দিকে। এই যে ভোল্টেজ সোর্স 10 ভোল্ট আছে, এর কারেন্ট এন্ট্রি হচ্ছে নেগেটিভের দিকে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটার সাইন নেগেটিভ দেবো। আর যদি দেখো I3 টাতে, এইটাতে আমার কারেন্টের ডিরেকশন হচ্ছে এই পজিটিভের দিকে এন্ট্রি হচ্ছে, মানে আমার এটা পজিটিভ দেবো। তাহলে মনে রাখতে হবে কি, যে কোনো ভোল্টেজ সোর্সে যদি নেগেটিভের দিকে কারেন্ট এন্ট্রি হয় তাহলে সেই ভোল্টেজ সোর্সটা নেগেটিভ সাইন হবে, এবং যদি কোনো ভোল্টেজ সোর্সের পজিটিভের দিকে কারেন্ট এন্ট্রি হয় তাহলে সেটার পজিটিভ সাইন দেবো। এইটা মনে রাখতে হবে। তাহলে আমি প্রথমে লুপ 1 টাকে ধরবো, অ্যাপ্লাইং KVL অ্যাট লুপ 1। লুপ 1 এ আমরা KVL অ্যাপ্লাই করব। লুপ 1 এ কি কি আছে দেখো, 2 ওহম, এখানে একটা 2 ওহম এবং একটা 10 ভোল্ট সাপ্লাই। এই যে লুপ 1 এ এই ক্লোজ সার্কিটটা আছে, তাহলে এই ক্লোজ সার্কিটে আমি KVL অ্যাপ্লাই করব। দেখো বলেছি যে ভোল্টেজ সোর্সে কারেন্ট যদি নেগেটিভের দিকে এন্ট্রি হয় তাহলে সেইটা ভোল্টেজ সোর্সটা নেগেটিভ হবে। আর বাকি যে এলিমেন্ট গুলো থাকছে, তার রেজিস্ট্যান্স হোক, ইন্ডাকট্যান্স হোক, ক্যাপাসিট্যান্স হোক, যাই থাকুক না কেন, সেগুলো সব পজিটিভ সাইন দেবো। অর্থাৎ এইটা ভোল্টেজ সোর্সটাতে নেগেটিভের দিকে যদি কারেন্ট এন্ট্রি হয় তাহলে সেটা শুধু নেগেটিভ হবে, বাকি যে এলিমেন্ট গুলো আছে তার সেগুলো আমি পজিটিভ সাইন দেবো। এখানে আমি 2 ওহম এর মধ্যে কারেন্ট কত ফ্লো হচ্ছে না I1 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট I1 ইনটু 2, এটা পজিটিভ, প্লাস দেখো এখানে কারেন্ট ফ্লো হচ্ছে 2 ওহম এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে I1 অ্যাম্পিয়ার। কিন্তু দেখো এই 2 ওহম রেজিস্ট্যান্সটা লুপ 2 এবং লুপ 1 এর কমন আছে। একটা জিনিস মনে রাখবে যে যদি কমন কোনো রেজিস্ট্যান্স থাকে, লুপের মধ্যে কমন যদি থাকে, তাহলে কারেন্ট যেটা ফ্লো হবে, এই দিক থেকে কারেন্ট আসছে I1 আর এই দিক থেকে দেখো কারেন্ট যাচ্ছে I2, তাহলে এই I1 আর I2 এই দুটো কি হবে, মাইনাস হবে। এখানে একটা জিনিস মনে রাখবে, যে লুপটাতে আমরা KVL অ্যাপ্লাই করছি সেই লুপের কারেন্টটা সবথেকে বেশি ধরে নিতে হবে। তাহলে I1 মাইনাস I2, এখানে এই 2 ওহম এর মধ্যে কারেন্ট কত ফ্লো হবে না I1 মাইনাস I2। I2 মাইনাস I1 কিন্তু নয়, কারণ যে লুপটা ধরেছি আমি লুপ 1 এর KVL অ্যাপ্লাই করেছি, সেহেতু এই লুপ 1 এর কারেন্টটা আমি বেশি বড় ধরে নেব। তাহলে I1 মাইনাস I2 হবে। যদি লুপ 2 টা ধরতাম তাহলে কিন্তু I2 মাইনাস I1 হতো। এই জিনিসটা মনে রাখবে, যে লুপটা ধরেছি কমন যদি হয় সেই লুপের কারেন্টটা বেশি, সেটা থেকে অপর লুপের কারেন্টটা মাইনাস করব। তাহলে এখানে কি না I1 মাইনাস I2, I1 মাইনাস I2 কেন নিলাম, আমি লুপ 1 এর কারেন্ট আমি বের করতে যাচ্ছি, সেই জন্য আমার I1 মাইনাস I2। এবং এর রেজিস্ট্যান্স কত, এর রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, তাহলে ইনটু 2,
তাহলে এইটা বেরিয়ে গেল। এবারে দেখো কারেন্ট কোন দিকে, এই ভোল্টেজ সোর্সটাতে এন্ট্রি হচ্ছে, এই ভোল্টেজ সোর্সটাতে কোন দিকে কারেন্ট এন্ট্রি হচ্ছে, নেগেটিভের দিকে। তাহলে আমি করব কি না -10 ভোল্ট, আমি বলেছি ভোল্টেজ সোর্সের নেগেটিভের দিকে যদি কারেন্ট এন্ট্রি হয় তাহলে নেগেটিভ সাইন হবে। দেখো 10 ভোল্ট এবং মাইনাস সাইন দিয়ে দিলাম, এইটা ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো 2i1 প্লাস 2i1 মাইনাস 2i2 মাইনাস 10 ইকুয়াল টু 0, বা 2i1 প্লাস 2i1 মাইনাস 2i2 is equal to 10, বা 4i1 minus 2i2 is equal to 10, বা আমি 2 কমন নিয়ে নিলে 2i1 minus i2 is equal to 5। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন বেরিয়ে গেল, অর্থাৎ লুপ 1 এর আমার 1 নাম্বার ইকুয়েশন আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমার লুপ 1 এর 1 নাম্বার ইকুয়েশন, আমি এটা আইডেন্টিফাই করলাম, বের করলাম। নেক্সট স্টেপ আমি এবারে লুপ 2 ধরবো। অ্যাপ্লাইং কেভিএল এট লুপ 2। দেখো লুপ 2 তে কি কি আছে, 3 ওহম রেজিস্ট্যান্স, 1 ওহম রেজিস্ট্যান্স এবং একটা 2 ওহম রেজিস্ট্যান্স, এই তিনটে এলিমেন্ট আছে। তাহলে এখানে দেখো 1 ওহম এবং 2 ওহমটা কমন, 1 ওহমটা লুপ 3 এবং লুপ 2 এর মধ্যে কমন, আর 2 ওহমটা লুপ 2 এবং লুপ 1 এর মধ্যে কমন। এবং এখানে কারেন্ট ফ্লো হচ্ছে i2। তাহলে আমি এখান থেকেই ধরি যে এর 3 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, i2। তাহলে i2 ইনটু 3। দেখো এখানে কি হচ্ছে 1 ওহম, এরপর আসছে 1 ওহম, 1 ওহমে দেখো এইদিকে i2 কারেন্ট ফ্লো হচ্ছে, আর এই লুপ 3 থেকে এই দেখো i3 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই লুপ 1 ওহমটা লুপ 3 লুপ 2 এর মধ্যে কমন, যেহেতু লুপ 2 এর মধ্যে কারেন্ট বের করতে এসে লুপ 2 টাকে ধরেছি, তাহলে i2 টা বেশি i3 টা কম, তাহলে i2 মাইনাস i3। তাহলে এটা প্লাস করলাম i2 মাইনাস i3 ইনটু রেজিস্ট্যান্স কত 1 ওহম, এবারে প্লাস। দেখো এখানে কি হচ্ছে লুপ 2, এই যে রেজিস্ট্যান্স 2 টা লুপ 2 এবং লুপ 1 এর কমন, তাহলে এখানে লুপ 2 টা আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, তাহলে i2 টা বেশি i2 টা কম, তাহলে এখানে হবে i2 মাইনাস i1। দেখো এখানে কিন্তু i2 যেহেতু লুপ 2 টা ধরেছি, লুপ 2 এবং লুপ 1 এর কারেন্টটা কম, আগেরটাতে কিন্তু i1 মাইনাস i2 করেছিলাম, এখানে কিন্তু লুপ 2 টা যেহেতু i2 টা বেশি i1 টা কম, ইনটু রেজিস্ট্যান্স কত ইনটু 2 ইজ ইকুয়াল টু 0, আর কিছু নেই। দেখো এখানে কোনো ভোল্টেজ সোর্স নেই, তাহলে আমার এইটার ইকুয়েশন কি দাঁড়াবে 3i2 প্লাস i2 মাইনাস i3 প্লাস 2i2 মাইনাস 2i1 ইজ ইকুয়াল টু 0। আমি এটাকে কমন ধরে নিই, 2i2 4i2, আর এখানে দেখো 2i2 মানে 6i2 মাইনাস 2i1 মাইনাস i3 ইজ ইকুয়াল টু 0, বা এখানে দেখো আমি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি মাইনাস কমন নিলে কি আসবে না, মাইনাস কমন নিলে 2i1 মাইনাস 6i2 প্লাস i3 ইজ ইকুয়াল টু 0। দেখো এই একটা ইকুয়েশন এলো, এই ইকুয়েশনটা দেখো এখানে একটা ইকুয়েশন এলো, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন হলো, তাহলে লুপ 1 লুপ 2 হলো। এবার আমাকে লুপ 3 টা ধরতে হবে, আমরা লুপ 3 টা এবারে ধরবো। দেখো এবার আমরা কি করব না লুপ 3 অ্যাপ্লাইং কেভিএল এট লুপ 3। লুপ 3 তে কি আছে 1 ওহম দুটো রেজিস্ট্যান্স এবং একটা 6 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে এই লুপ 3 তে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। আমি বলেছি যে দেখো লুপ 3 তে কারেন্ট i3 যাচ্ছে 1 ওহমের মধ্যে কত i3, তাহলে i3 ইনটু 1, তাহলে ভোল্টেজ সোর্সে আমার পজিটিভের দিকে আমার কারেন্ট এন্ট্রি হচ্ছে, তাহলে এটা কি হবে প্লাস হবে, প্লাস 6 ভোল্ট প্লাস। দেখো এখানে এই 1 ওহমটা কমন, 1 ওহমটা দেখো লুপ 3 এবং লুপ 2 এর মধ্যে কমন, তাহলে কমন হলে কি হবে না ওই দিক থেকে i2 আসছে, এই দিক থেকে i3 যাচ্ছে, দুটো ডিফারেন্স হবে, কোথার থেকে হবে না যেহেতু লুপ 3 ধরেছি, তাহলে i3 মাইনাস i2 1 ওহমের মধ্যে দিয়ে এখন কত কারেন্ট যাবে i3 মাইনাস i2, কারণ আমরা লুপ 3 টা ধরেছি, তাহলে i3 মাইনাস i2 ইনটু 1, এইটা ইজ ইকুয়াল টু কি হবে না 0।
অ্যালজেব্রিক সাম 0, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না i3 প্লাস i3 মাইনাস i2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা 2i3 মাইনাস i2 ইজ ইকুয়াল টু মাইনাস 6, বা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, দেখো i2 মাইনাস 2i3 ইজ ইকুয়াল টু 6, এইটা দাঁড়িয়ে গেল আমার 3 নম্বর ইকুয়েশন। দেখো তিনটে ইকুয়েশন আমি বের করে নিলাম, এই তিনটে ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, আগের দুটো ইকুয়েশন বেরিয়েছে, তিনটে ইকুয়েশনকে আমরা সলভ করব। তাহলে এই যে তিনটে ইকুয়েশন থেকে আমাকে বীজগণিত অনুযায়ী আমাকে কি করতে হবে না, দেখো এই 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন নিয়ে আমরা i3 টাকে যদি আমরা এলিমিনেট করে দিতে পারি, তাহলে i1 i2 দিয়ে থাকবে, তাহলে আমরা 3 নম্বর i3 টাকে আমরা এলিমিনেট করব। কিন্তু এলিমিনেট করতে গেলে বীজগণিতের নিয়ম অনুযায়ী তোমরা দেখো এইখানে আছে -2i3 আর এখানে আছে +i3, তাহলে 2 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এটাকে আমি ইনটু 2 করলাম, আর এই 3 নম্বর ইকুয়েশনকে আমি ইনটু 1 করলাম। তাহলে দেখো 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত আসছে না 4i1 12i2 প্লাস 2i3, আমরা এই 2i3 টাকে এলিমিনেট করতে চাই, এটা -2i3 আছে এখানে +2i3 এলিমিনেট হবে, ইজ ইকুয়াল টু কত 0। নেক্সট 3 নাম্বার ইকুয়েশনের এক দিয়ে গুণ করেছি, তাহলে কি ছিল না i2 2i3 ইজ ইকুয়াল টু 6, আমি এটাকে করলাম, দেখো এই দুটো দেখো -2i3 +2i3 বাদ চলে গেল, এখানে কি পড়ে থাকলো 4i1, আর এখানে দেখো 12i2 আর এখানে i2, তাহলে একটা বাদ গেল, যদি বাদ যায় -11i2 ইজ ইকুয়াল টু কত 6, আমার এইটা এসে গেল 4 নাম্বার ইকুয়েশন। দেখো ইকুয়েশন 4 করলাম, 4i1 -11i2, তাহলে i1 i2, আর 1 নাম্বার ইকুয়েশনে আমাদের দেখো i1 i2 ছিল, তাহলে আমি এখন নেব কি যে 1 নাম্বার ইকুয়েশন এন্ড 4 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন দেখো 4i1 আছে, এখানে 2i1 আছে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন আমি কি করব, আমি 1 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর 4 নাম্বার ইকুয়েশনকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, এইটা ইনটু 2 করলাম, তাহলে 4i1 2i2 ইজ ইকুয়াল টু 10, এটা 1 নাম্বার ইকুয়েশন ইনটু 2 করেছি। দেখো এখানে 4 নাম্বার ইকুয়েশনে কি আছে 4i1 11i2 ইজ ইকুয়াল টু আসছে 6, আমি দেখো এটাকে করছি, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, দেখো এই দুটো কেটে গেল, এখানে কি থাকলো না +9i2 ইজ ইকুয়াল টু 4, তাহলে i2 ইজ ইকুয়াল টু কত 4/9, 4/9 যদি হয় তাহলে i2 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 4/9, তাহলে i2 ইজ ইকুয়াল টু 4/9 মানে 0.44 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এখানে আমার কোন কারেন্টটা বের করতে বলেছে, ফাইন্ড দা কারেন্ট ফ্লোয়িং থ্রু দা 3 ওহম রেজিস্ট্যান্স, তাহলে i2 টা আমার 3 ওহমের মধ্যে ফ্লো হচ্ছে, তাহলে আমার কত কারেন্ট বেরিয়ে গেল 0.44, আমার অ্যানসার কিন্তু এসে গেছে। আমাকে যদি বলা হয় দেখো i2 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 3 ওহমের মধ্যে দিয়ে 0.44 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, যদি বলে যে তিনটে কারেন্টই যদি বের করতে বলে তাহলে i2 পেয়ে গেছি, আমি i2 এর ভ্যালুটা আমি 1 নাম্বার ইকুয়েশনে পুট করব, i2 ইজ ইকুয়াল টু 4/9 putting in ইকুয়েশন 1। দেখো ইকুয়েশন 1 এ কি ছিল 2i1 -i2 মানে 4/9 is equal to 5, বা 2i1 is equal to হচ্ছে 5 প্লাস 4/9, তাহলে or 2i1 is equal to দেখো 9 5 9 45 আর 4 49/9, বা i1 is equal to 49/9 into 2
মানে হচ্ছে 49/18 এত অ্যাম্পিয়ার ইজিক্যাল টু কত, তাহলে 2.722 অ্যাম্পিয়ার। দেখো I1 টা বেরিয়ে গেল, অর্থাৎ I1 লুপ 1 এ কারেন্ট ফ্লো হচ্ছে 7.22 অ্যাম্পিয়ার। I3 টা যদি বের করতে হয় তাহলে আমি দেখো I1 I2 বেরিয়ে গেছে, আমি I3 ভ্যালুটা বের করতে চাই, তাহলে 3 নাম্বার দেখো এইখানে 2 নাম্বার বা 3 নাম্বার ইকুয়েশনে আমি বসিয়ে দিতে পারবো। এই 3 নাম্বার ইকুয়েশনে I2 এর মানটা যদি ভ্যালুটা বসিয়ে দিই I3 বেরিয়ে যাবে। দেখো কত আসছে দেখো, তাহলে এখন দেখো 3 নাম্বার ইকুয়েশনে আমি I2 এর ভ্যালুটা বসাচ্ছি, বসালে আমার I3 টা বের হবে। দেখো এখানে I2 এর জায়গাতে 4/9 minus 2I3 is equal to 6 বা minus 2I3 is equal to 6 minus 4/9, তাহলে minus 2I3 is equal to, তাহলে 2I2 is equal to 50/9, I2 is equal to কত, I2 is equal to দাঁড়াবে মাইনাস দেখো 50/9 into 2 মানে হচ্ছে 50/18, এটা মাইনাস সাইনটা কেন আসছে না, আমি যেদিকে কারেন্ট ফ্লো ধরেছিলাম তার উল্টো দিকে কারেন্ট ফ্লো, মাইনাসে তো কারেন্ট ফ্লো হয় না, তো মাইনাস সাইনটা হচ্ছে যেদিকে আমি কারেন্ট ফ্লোটা ধরেছি তার অপোজিটে, ঠিক আছে। তাহলে আমার এটা কত অ্যাম্পিয়ার আসছে 50/18, I3 তাহলে আসছে মাইনাস 2.77 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমি I1 I2 I3 বের করে নিতে পারলাম। এখন ব্যাপার হচ্ছে যে আমাদেরকে আরেকটা কোশ্চেন দিয়েছে যে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে পাওয়ার, তাহলে I2 টা কত বেরিয়েছিল, দেখো I2 ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম I2 ইজ ইকুয়াল টু পেয়েছিলাম 0.44, তাহলে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো ওই পাওয়ার কত হবে না, পাওয়ার কনজিউমড বাই 3 ওহম রেজিস্টার। আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু I স্কয়ার R, তাহলে এখানে বলবো I2 স্কয়ার R, তার মানে I2 কত 0.444 তার স্কয়ার ইনটু 3 এত ওয়াট, তাহলে এটা কত হলো, তাহলে এটা দাঁড়ালো 0.59 ওয়াট। তাহলে দেখো 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে 0.44 অ্যাম্পিয়ার, এটা সিম্বলটা দিতে হবে অ্যাম্পিয়ার, এবং ওর পাওয়ার কনজিউম হচ্ছে 0.59 ওয়াট। তাহলে আমরা কেভিএল অ্যাপ্লাই করে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম স্টেপ বাই স্টেপ। এই স্টেপগুলো তোমরা যদি পরপর মনে রাখো তাহলে যে কোনো নেটওয়ার্কের কেভিএল অ্যাপ্লাই করে তোমরা যে কোনো এলিমেন্টের কারেন্ট এবং শুধু কারেন্ট নয় পাওয়ার কনজাম্পশন কত হচ্ছে সেগুলো তোমরা কিন্তু বের করতে পারবে। আমরা নেক্সট ক্লাসে আরেকটা নেটওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।